আগুন না হলে বুঝা যাচ্ছে না টমেটো কাজ ভেঙে করছে কিন্তু হিটে আমি প্রথমে রক্ষা বিল্ডিং করে থাকবো না সেগুলো দুটা করে Hey, Wanel! Wanel!
আমি আসি বর্তমানে যাত্রা পালায় কারো গাছে মনে কারো গাছে যাত্রা মনে পালা কি ব্যাপার আগুন লাগছে পঞ্চায়েত আগুন লাগছে তো ছোট ঘর থেকে মশাক গড়লে আগুনটা ডিব্বাটা আসছে এরকম দেখছি ভিতরে যে কিনা করছে এটা তো দেখছি খেতে লাগছে এই আর ঘরের থেকে এবারে সব গরম হয়ে হয়ে বিড়ি টিড়ি খায় আগুন বিড়ি খাওয়া যায় করে নিচ্ছি আবার পাশে লেগে আগুন খায় হ্যাঁ এই আগুন হাত মিশলে আগুন বিড়ি জ্বলে জ্বলে তো লেখা এরকম অবস্থা মানে আসলে গিয়ে দেখছি না দেখা হ্যাঁ এমন পাইছি এমন পাইছি আপনার আগেও মানে ভাইয়ের নাম কিটা সমীর যার করতে আগুনটা লাগবে নাম সমীর সাহা আর আপনার নাম চন্দ্রশেখর আপনি কি করেন আমি 12 এবং 5 বছর পেনশন আইব মানে প্লাস্টিক হয়ে যাচ্ছি ঘরে কে কে আছে এখন আমার ফ্যামিলি আছে আমার কি আছে ছেলে আছে আমি আপনি কি করেন আমি কি করেন কিটা কাজ আমি আগে 12 চাকরি করতাম আচ্ছা আমার রিটায়ারমেন্ট আপনার কি মনে হয় যে আগুনটা কি হলে গেছে আপনার যা কইলাম আমি রেখে পারলাম আমরা যারা বললেন আমার পাশের ঘর দিয়া একটা ঘরের ভিতর দিয়া আগুনটা আরো এক বিঘর নিচে যা বিপার আগুনের বিপারা দুঃখ বুঝলেন না হেয়ার করতে আগুনটা পরিষ্কার হয়েছে আমি আগে থাকুন আপনার ক্ষয়ক্ষতি কত হইতে পারে মনে করেন টাকা পয়সা ঠিক আছে আমাদের বুলবাল স্টেশনে লোকাল পাবলিক করে ফায়ার ইনসিডেন্ট হয়েছে আর কি 2 জন ভিকটিম কোন জায়গায়
কতক্ষণ সময় লাগবে, কয়টা ইঞ্জিন লাগবে আপনাদের নিয়ন্ত্রণ? আমরা তো গাড়িতে এসেছি, এখানে এসেছি 5-7টা স্টেশন, আমরা গাড়ি এখানে এসেছি। কয়টা ইঞ্জিন লাগবে আপনার? আপনার আমাদের 5-7টা লাগবে। 5-7টা। কিসের থেকে আগুন লাগছে এরকম? আগুনটা আমরা ইনকোয়ারি করে তারপরে জানাবো। বাড়ির মালিকের নাম টাম জানতে পারছেন? না, বাড়ির মালিকের নাম এখনো নিয়েছি না, যারা ভিকটিম পরে আমরা কালেকশন করে নিই। ভিকটিম যারা আছে। ক্ষয়ক্ষতি মানে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নি মানুষের জীবনে? কোনো মানুষের ক্ষতি হয়েছে না, মালামালের ক্ষতি হয়েছে। মানুষের কোনো ক্ষতি হয়েছে যদি সময় মতো আপনারা না পৌঁছাইতেন কিরকম দেখছিলেন আয়া? না, আমরা যদি সময় মতো যদি বসতাম, পার্শ্ববর্তী যে বাড়িগুলি আছে ওইটিও আপনার অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে। আগুনের পরিমাণটা কিরকম ছিল? বিশাল ছিল। এটা তো আপনারাও দেখেছেন। পেছন দিকে আগুন লেগেছিল শুনেছি, সেই শুনে এখানে আসলাম, এসে দেখলাম যে চন্দ্রশেখর সাহা এবং সমীর সাহা দুই ভাই ছিল, দুই ভাইয়ের দুটো ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। যদিও ফায়ার সার্ভিস খুব তৎপরতার সহিত এখানে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন, নাহলে যেই গেঞ্জি বাড়ি আছে আরও আগুন ছড়িয়ে যেতে পারত। আর যেহেতু মেইন রোড থেকে প্রায় 200 মিটারের হবে ওই দূরত্ব, এতটুকু জায়গা মানে পাইপলাইনের মাধ্যমে এনে আগুন নিয়ন্ত্রণে করতে হয়েছে, কারণ এর ভেতরে ঢুকে না গলি রুট, ঠিক আছে। তো যাই হোক, খুব তৎপরতার সহিত যে এই কাজটা করেছেন, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। পাশাপাশি এলাকার মানুষও খুব সহযোগিতা করেছেন, কিন্তু কিছু করার নেই, ওদের সম্পূর্ণ বাড়িটাই ভস্মীভূত হয়ে গেছে। এখন সরকারি যে সাহায্য, সেই সাহায্য আজকে আমি ইন্টারিম রিলিফ হিসাবে 5,000 টাকা করে ওনাদের হাতে আমি চেক তুলে দিচ্ছি, এবং বাকি যেটা SDRF গাইডলাইন অনুযায়ী আছেন সেটাও আজকে কালকের মধ্যে আমরা ওইটাও করে দেবো ওনাদের, যাতে ওনারা আবার বাড়িঘর করে থাকতে পারে। কটা ঘর পুরো গেছে? দুটো ঘরে ওনাদের দুই ভাইয়ের দুটো ঘর পুরা গেছে, সমীর সাহা এবং চন্দ্রশেখর সাহা, বাবার নাম মনীন্দ্রচন্দ্র সাহা লেখ। স্যার কিভাবে আগুনটা লেগেছে কোনো কিছু? এটা ফায়ার সার্ভিস এবং পুলিশ এখন তদন্ত করছে, তো বোঝা যাবে পরে।